আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। কিভাবে সবচেয়ে বেশি মজা করে নদীর মাছ রান্না করতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে শেয়ার করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি নদীর ঘাওড়া মাছ 6 পিস মতো, বড় সাইজের। দেখতেই পাচ্ছেন সাইজটা কত বড়। তারপরে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে আমি ভালো মতো একটু মাখিয়ে নিব। মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল, 2টা তেজপাতা। তেলটা একটু গরম হলে দিয়ে দিব ও দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। ব্রাউন কালার করার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। এই 2-3 মিনিট মতো ভাজার পরে এখানে আমি অ্যাড করে দেব আদা ও রসুন একসাথে পেস্ট করা 2 টেবিল চামচ। দিয়ে আমি ভালো মতো একটু মশলাটা তেলের সাথে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। 3-4 মিনিট মতো কষিয়ে নিলে কাঁচা গন্ধটা একদম দূর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং সামান্য একটু পানি অ্যাড করে দিলাম কষানোর জন্য। এরপরে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে আবারও আমি একটু মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এই 4-5 মিনিট মতো কষালেই হবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে টেস্টটা তত ভালো আসবে মাছের। তারপরে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পোস্ত বাটা। বাটিতে পোস্তটা অনেকটা লেগেছিল, সেই জন্য বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আবারও আমি ভালো মতো কষিয়ে নেব। এই মাছটা পোস্ত দিয়ে রান্না করলে সত্যি অনেক দারুণ হয় খেতে। আমি বেশিরভাগ সময় এভাবে রান্না করি, কারণ পোস্তটা দিয়ে রান্না করলে টেস্টটা একদম পারফেক্ট আসে এবং খেতে খুবই মজা হয়ে থাকে। তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, এই মাছটা পোস্ত দিয়ে খেতে খুবই মজা লাগে। এবং মাছটা দিয়ে আমি 3-4 মিনিট মতো একটু কষিয়ে নেব। খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে, মাছটা খুবই নরম হয়, নদীর মাছ খুবই নরম। এরপর আমি একটু পানি অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের জন্য। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট মতো রান্না করে নেব। বেশি সময় ধরে রান্না করতে হবে না, মাছটা এমনি অনেক নরম থাকে। এই 4-5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই মজা হয়ে থাকে। আর এই মাছটা খেতে অনেক মজা এমনিতেই। রান্না শেষ হওয়ার পরে আমি এই পর্যায়ে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করেছিলাম। ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনারা অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে, মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।